আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি মসুর ডাল দিয়ে পাতাকচু ঘাঁটি। উত্তরবঙ্গে এই তরকারিকে পাতাকচু ঘাঁটি বলে। এটা হলো কচু শাক, পাতাকচু শাক বলে। সবসময় পাওয়া যায় না, সেদিন পেয়ে গেলাম, ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি তৈরি করি। কচু শাক ভালোভাবে বেছে নিয়েছি, এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব। কচু শাক আমরা বিভিন্নভাবে খেতে পারি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, আবার ইলিশ মাছের মাথা, লেজা এগুলো দিয়েও রান্না করা যায়। ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, চিংড়ি মাছ দিয়েও টেস্ট হয়, কিন্তু আজকে আমি রেসিপিটি তৈরি করব মসুর ডাল দিয়ে। এটা একটা গ্রামীণ তরকারি, উত্তরবঙ্গে এইভাবে রান্না করে। এইভাবে কচু শাক আমরা সবগুলো টুকরো করে কেটে নিব। কেটে নেওয়ার পর ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব। আমি এখানে ধোয়াটা দেখাইনি, তারপরে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। মসুর ডাল ধুয়ে নিয়েছি, এখন কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক। এখন এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো। মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়াও হাফ চা চামচ, জিরার গুঁড়াও হাফ চা চামচ। এটার নাম বোম্বাই মরিচ, একটু স্বাদ বাড়ানোর জন্য বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এই মরিচটা দিলে খেতে অসাধারণ লাগে। কেউ না চাইলে এই মরিচ বাদ দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে আর একটু পানি অ্যাড করে দেব, যাতে মসুর ডাল ভালোভাবে সিদ্ধ হয়। আবারও একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ হাই হিটে রাখবো। সব মশলার সাথে লবণ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এখন লবণ দিয়ে দেব, লবণ পরিমাণ মতো। আবারও একটু নাড়া দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দেব। এখানে কোনো কিছুই আস্তা থাকবে না, সব মিহি হবে। আমরা যখন কোনো ভর্তা তৈরি করি তখন যেভাবে ভর্তাটা বেটে নেই সেই রকম একদম মিহি হয়ে যাবে। অনেক সময় পাতাকচু রান্না করলে গলা ধরে বা গলা চুলকায়, সেই কারণে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আমরা খেয়াল রাখবো এটা যেন পোড়া না লাগে, এই জন্য বারবার নাড়া দেব। এই তরকারিটা গ্রামীণ তরকারি, এটা উত্তর অঞ্চল মানে নওগাঁ অঞ্চলে এই তরকারিটা বেশি খায়। এই তরকারিটাকে ঘেটে মিহি করা হয়, তাই উত্তরাঞ্চলে এটার নাম পাতাকচু ঘাঁটি। এটা উত্তরাঞ্চলের একটা খুবই জনপ্রিয় খাবার, গ্রামীণ খাবার। এই তরকারিটা আমার খুবই পছন্দ। যাদের শরীরে রক্ত স্বল্পতা তারা এই পাতাকচু খেতে পারেন, কারণ হলো এটাতে আয়রন আছে। পাতাকচুর যে ডাঁটা এগুলো যেন আস্তা আস্তা না থাকে, সেই কারণে আমরা একটু ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নেব। মূলত ডাল ঘুটনি দিয়ে এইভাবে ঘেটে নিলে একদম মিহি হয়ে যায়, সেই কারণেই এটার নাম পাতাকচু ঘাঁটি, মসুর ডাল দিয়ে পাতাকচু ঘাঁটি। যারা এই ধরনের তরকারি পছন্দ করেন তাদের হয়তো খুবই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের তো একটুও ভালো লাগবে না, কিন্তু এটা আসলেই একটা ভালো তরকারি। কচু শাক ঘেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। আর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিব। বাগার দেওয়াকে উত্তরাঞ্চলে বলে তেলানি করা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা, তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। মশলা বলতে এর মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়া দিতে থাকবো যেন পোড়া না লাগে। আর একটু ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন।
পাঁচফোড়ন দিয়ে সব কিছু ভালোভাবে নাড়া দিব। এখন আমরা কচু শাকের মধ্যে দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়া দিয়ে দেব, মানে কষায় নিব কচু শাক। বাগার দেওয়ার সাথে সাথে আমরা ভালোভাবে নাড়া দিয়ে দিব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরও অনেক সময় এটা আমি রান্না করব। এইভাবে কষায় নিলে তরকারিটা খেতে ভালো লাগে। বন্ধুরা, এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। এই চ্যানেলে যারা নতুন প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কী ধরনের ভর্তার রেসিপি দেখতে চান তাও এখানে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা ভিডিও দেখেন বলেই আমরা ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, ডেজ অফ নার্গিস, আপনারা সেটা ভিজিট করতে পারেন। তৈরি হয়ে গেছে পাতাকচু ঘাটি, অর্থাৎ মসুর ডাল দিয়ে পাতাকচু ঘাটি। খুবই জনপ্রিয় একটি খাবার। যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। তৈরি হয়ে গেছে পাতাকচু ঘাটি। আমার বিশ্বাস এইভাবে রান্না করে আপনারা 2 প্লেট ভাতও খেতে পারবেন এই তরকারি দিয়ে। যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।